আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার একটা রিলেটিভসের বেবির শরীরটা খুব খারাপ ছিল, চলে গিয়েছিলাম হসপিটালে ওকে দেখতে। তো আসার সময় দেখলাম আমাদের এখানে মার্কেটের সামনে অনেক অনেক তাজিয়া বসেছে। তো আপনারাই বলেন এগুলা কি ঠিক? দেখছিলাম এখানে সবাই টাকা দিচ্ছে আর ওনারাও টাকা তুলছে, এগুলা কি ঠিক? এগুলা তো কোনো হাদিসে লেখা নেই যে টাকা তুলতে হবে। হাসান হোসেন কি বলেছিল যে আমাদের টাকা দরকার? মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি বলেছিল টাকা উঠাতে? তো যাই হোক, আপনাদের মানে বিবেক এটা কীরকম লাগছে, এটা ঠিক না বা ঠিক, এটা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর তাই যেটা দেখে মন চাচ্ছিল যে দেখি একটু সামনে থেকে, এটা দেখে মানে মনটা খুব নরম হয়ে গিয়েছিল। এটা দেখে খুব ভালো লাগছিল, আবার একটু খারাপও লাগছিল। তো যাই হোক, এটা দেখে ভিডিও ক্লিপ নিলাম। এখানে ঢাকঢোল বাজাচ্ছিল, তাও দেখলাম, সব কিছুরই ক্লিপস নিলাম। ক্লিপ নিচ্ছিলাম আর ভাবছিলাম যে এখানে কি ঢাকঢোল বাজানোটা উচিত? এটা তো একদমই ঠিক না, এটা একদমই জায়েজ না। এত মানে ভালো কাজ কি না জানি না, বাট এখানে ঢাকঢোল বাজানোটা উচিত না। আর এই যে দেখুন, এখানে কিন্তু অনেক অনেক তাজিয়া ছিল, মানে অভাব নাই। মানে পুরো রোডটা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক লাইনে লাইনে একটার পর একটা অনেক তাজিয়া ছিল, আর প্রত্যেকটা খুবই সুন্দর ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। আর প্রত্যেকটার সামনে প্রচুর মানুষ ছিল, খুব ভিড় ছিল, মানুষ দেখছিল, আনন্দ করছিল। এখানে বাচ্চারা ছিল, বড়রা ছিল, মহিলারা ছিল, সবাই ছিল। আর এগুলো দেখে কি আর বলবো, হাসান হোসেনের কথা মনে পড়ে গেল, তাদের কারবালার ময়দানে যুদ্ধের কথা মনে পড়ে গেল, তা মা ফাতেমার নয়নমণি গজলটা মনে পড়ে গিয়েছিল। আর তাদের কথা ভেবে খুব খারাপও লাগছিল, কষ্ট হচ্ছিল যে কীভাবে তারা শহীদ হয়েছে। তো যাই হোক, সব কিছু ভেবেই কী আর করব। তো যাই হোক, তারা তো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, ইমানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তারা শহীদ হয়েছেন। তো এটাতে মন খারাপ করার কিছু নেই। তো আমাদেরও উচিত ভালো ভালো কাজ করা, বেশি বেশি ইমান জোগানো। আমরা বাঁচবই বার কতদিন। আর আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, দেন রোজা রাখা, সব কিছু মিলেই মানে ভালো মতো চলাফেরা করা। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে সাজানো আছে ডিআইটি মসজিদের সামনে। নারায়ণগঞ্জের যারা আছেন তারা তো অবশ্যই চিনেন। আর এখানে যে প্রত্যেক বছর মহরমের সময় এখানে তাজিয়া বসে, এটাও সবাই জানেন অবশ্য। তো এই তো প্রত্যেকটা তাজিয়া আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা নারায়ণগঞ্জের বাসিন্দারা তো অবশ্যই চিনেন, কিন্তু এখানে একটা মজার কথা আছে। আমি নারায়ণগঞ্জ শহরে 25 বছর ধরে থাকি, আরও বেশি, বাট আমি এই ফার্স্ট মানে হসপিটাল না গেলে হয়তো জানতাম না যে মহরমের সময় ডিআইটি মসজিদের সামনে তাজিয়া বসে। মানে আমি তো পুরোই অবাক যখন দেখলাম। তারপর ভাবলাম যেহেতু দেখলাম তাই ঘুরে আসি, আর ঘুরতে গিয়ে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।